ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি মকআপের ক্যালমা। এখানে এটা ঠিক করতে গেলে ইন ডিটেলস মানে ইন ডিটেলসলি ভিতরে ঢুকতে হবে, এরপরে ডিটেলস নাই, তাহলে এটা এমন মানে এটা একেবারে বলে না বেশি ফ্রি এটা। আবার কিছু কিছু মকআপ দেখবেন দেখবেন একরকম, ভিতরে ফাইল ঢুকলে দেখবেন কিছু নাই। ঠিক আছে, তো আমি এর জন্য ফ্রি মকআপ দিয়ে দিছি, তাহলে কপি করে নিন। এরকম মকআপ কিভাবে করবেন, এগুলা হচ্ছে এখানে একটা শেপ দিবেন, এখানে একটা শেপ দিবেন, এখানে একটা শেপ দিবেন, আর এখানে ড্রপ শ্যাডো দিবেন। কি দিবেন? ড্রপ শ্যাডো, এই জায়গায় ড্রপ শ্যাডো দিবেন বা ব্রাশ টুল দিয়ে শ্যাডো দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আপনি একটা কার্ড দিবেন, ওটার ড্রপ শ্যাডো আছে দেখছেন। আর এখানে এই যে এই বরাবর 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে একটা কার্ড, এগুলো কি কার্ড, এই একটা কার্ডকে একটা এভাবে রাখছে, আবার কপি করছে, একটু বাঁকা করছে, আবার কপি করছে, আবার একটু বাঁকা করছে, আবার একটু কপি করছে, আবার একটু কি বাঁকা করছে, এরকম করার করে মনে হচ্ছে যে এখানে নিচ থেকে উপর অনেকগুলো কথা কি বলছেন, কপি পেস্ট সব। এরপর এখান হ্যাঁ, এখান থেকে ড্রপ শ্যাডো বলতে কোনটা, ব্লেন্ডিং অপশনে ড্রপ শ্যাডো দেখাইছি, তারপর স্মার্ট ড্রপ শ্যাডো দেখাইছি। ইলাস্ট্রেটরে ড্রপ শ্যাডো কেন করবেন আপনি, এগুলো হচ্ছে সব ফটোশপের কাজ। মকআপ কি আছে, ইলাস্ট্রেটরে শ্যাডো আছে, কিন্তু এগুলো হচ্ছে এই মকআপ কখনো ইয়েতে মানে ইলাস্ট্রেটরে হয়, তবে সবথেকে বেশি মকআপ হয় পিএসডি মানে পিএস ফটোশপ। এই যে এখন এগুলা চ্যাপ্টার হয়ে যাচ্ছে কেন, এগুলা চ্যাপ্টার হচ্ছে কেন, এগুলা এই যে একটা চ্যাপ্টার হয়ে গেছে, এটার মতো রাখেন, চ্যাপ্টার হবে কেন? আর এইটা বড় দিচ্ছেন, এটা ছোট হবে কেন? সব এক সাইজের মতো হবে। আর গ্রাফিক ডিজাইনার এটা কোন অ্যালাইনমেন্টে কাজ করছে, কেন রাইট অ্যালাইনমেন্ট হবে? এটা কি রাইট অ্যালাইনমেন্ট আছে এখন? আছে? এটা কোন অ্যালাইনমেন্ট দিছেন? এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আপনি দেওয়ার কথা এখান থেকে এইদিকে, কারণ আপনার সব এই পাশে না, তাহলে বুঝতে হবে। হ্যাঁ, বুঝতেছি না, এত ইয়ে লাগতেছে কেন, খুব গরম লাগতেছে। অনেক অনেক নতুন একটা টপিক, আপনাদের freelancer.com এর কি অবস্থা? আপনারা যত বেশি বেখালি হবেন হবে, ভয় কিসে? ফ্রিল্যান্সার হচ্ছে মুক্ত একটা মার্কেট প্লেস, এখানে কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো ভুল করলে কোনো শাস্তি নেই। আর কোনো কথা আছে? হ্যাঁ, কিচ্ছু করবে না, এটা তো মুক্ত পেশা, এটা হচ্ছে মানে ফ্রিল্যান্সারদের একটা খেলার মাঠ। ফ্রিল্যান্সারদের কি খেলার মাঠ, মানে আপনি জিততেও পারেন হারতেও পারেন, কিন্তু কোনো পানিশমেন্ট আছে? কোনো পানিশমেন্ট, এটা হচ্ছে খেলার মাঠ, আপনি যত ইচ্ছা অনুশীলন করেন। আরে বাবারে, এখন আপনি কি ওখানে ভালো যারা 5-6 বছর ডিজাইন করে ওদের সাথে মিলালে হবে আপনার? ওরও একটা সময় আপনার মতো ছিল, কথা বুঝে ওইটা চিন্তা করবেন যে আমি ওরাও একটা সময় আমার মতো ছিল, নতুন ছিল। তাহলে এই যে বিষয়, এটাতে আপনাকে বললাম এটা খেলার মাঠ, আপনি যত ইচ্ছে অনুশীলন করেন, যত ইচ্ছে খেলেন, কোনো সমস্যা নেই। সহজ সহজ কন্টেস্ট যেগুলো আপনি পারেন বুঝেন। ফার্স্ট হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন বুঝছেন কিনা। অনেকে ডেসক্রিপশন না বুঝে দেয়, কেউ খায় উইন করে না। দুইটা করে কন্টেস্ট করেন আর 8টা কন্টেস্ট করেন, ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আপনি বুঝে শুনে কয়টা করবেন, বুঝে শুনে করতে হবে। আপনি মাথায় রাখবেন এখানে আমি উইন করব না, মাথায় রাখেন যে কি উইন করব না, কিন্তু এখানে করার পর আমার যে এক্সপিরিয়েন্স হবে, আমার যে মানে ইয়াগুলা কাজগুলো যে কালেক্ট করতে পারবো আমি, এই কালেক্ট কাজগুলো আমি ফাইবারে কাজ করাতে পারবো। আমার কথা বুঝছেন? কারণ মেন টার্গেট আমাদের ফাইবার, আর এটা হচ্ছে এখানে আমরা যে কাজটা করব, ছোট ছোট কাজ করলে আমরা উইন করবো, $25 $20 $40 উইন করবো।
কথা বলছেন, কিন্তু 500 1000 ওগুলাতে গেলে আবার আপনার উইন হওয়ার সম্ভাবনা 0.001%। কেন বলি? আপনি অতটা এক্সপিরিয়েন্স এখনো হন নাই। আমাদের মতো ফ্রিল্যান্সার ওখানে লড়াই করতে কষ্ট হয়ে যায়। কথা বলছেন কেন? কারণ ওগুলো অনেক টাকা। কিন্তু আপনি $20 $25 কাজ করেন, এগুলো সব আপনার মতো ডিজাইন দেখবেন, এমন ডিজাইন আছে আপনারটাও খারাপ। কথা বুঝছেন? এরকম আছে। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে পরবর্তী ধাপ হচ্ছে আপনি এই ডিসক্রিপশন অনুযায়ী রিসার্চ করবেন যে এই লোগোগুলো দেখতে কেমন হয়, বা এই বিজনেস কার্ডটা দেখতে কেমন হয়, এই কালারের বিজনেস কার্ড দেখতে কেমন হয়, সে কোনো অ্যাটাচমেন্ট দিছে কিনা, মানে সে আপনাকে কোনো লোগো দিছে কিনা। অনেক সময় ক্লায়েন্ট আগের কাজ দেখায় যায়, আপনি তো কপি করতে পারেন, মোটামুটি তো কপি করতে পারেন এখন কোনো না কোনো ভাবে টেনে টুনে। এই জন্য বলছি কপি করা শিখেন, যত কপি শিখবেন তত আপনার ভালো। ক্লায়েন্ট আপনাকে পুরাতন একটা ছবি দিলে যে এরকম করে দাও আমারটা, এগুলো বেশি পাওয়া যায়, এগুলো তো উইন করা যায় ইজিলি। হ্যাঁ, ওই হয়তো কালার দিয়ে দিচ্ছে, মানে সব চেঞ্জ, শুধু কালারটা ওই জায়গাগুলোতে চেঞ্জ হবে। এইটাই তো এই কাজগুলো আমার অনেক সময় কি হবে জানেন, অরিজিনাল লোগো দিয়ে বলবে যে লোগোটা কপি করে দাও, মানে ক্লায়েন্টের কাছে ফাইল নেই, ফাইল হয়তো হারাই দিচ্ছে, এই জন্য সে কন্টেস্টের মাধ্যমে কি করছে, নতুন করে আবার ফাইলে, কিন্তু তার এই লোগোই লাগবে। তখন আপনার তো আর কনসেপ্টের দরকার নেই, দরকার আছে আপনি জাস্ট কপি করে দিন। এই কাজগুলো বেশি পাওয়া, এগুলো উইন করা সহজ, রেগুলার সব বড় বড় ফ্রিল্যান্সার এসে কাজ করে না, দাম কমে। শুনেন, লেগে থাকলে কখনো ইয়া হয় না। আপনি একটা কাজ শিখছেন, এটা আপনার সারা জীবনে একটা না একটা কাজে লাগবে। এটা দেশের বাইরে যান, আরো বেশি ইনকাম করতে পারবেন এটা দিয়ে। আপনি যদি দেশে এখন আপনাদের শেষ হয়েছে। শুনেন, আমি বলি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমি যা বলি তা করবো, আমার ভাইয়েরও অতিরিক্ত করার দরকার নেই। আমি যা বলবো, যদি বলি যে আজকে একটা কপি করেন, একটা কপি করেন। দেখেন, আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে বলছি, আপনাদের কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট অনেকে ভালো পারতেছেন, মানে ওই সময় ভালো পারছিলেন দেখছিলাম। লোগো সারা জীবন সমস্যা থাকে, লোগো এমন একটা টপিক সারা জীবন একদম ভালো প্ল্যান ফিল করে তারও সমস্যা, কারণ লোগোটা হচ্ছে ফুললি কনসেপ্ট, কপি করা যাবে না। কিন্তু ওগুলোকে আপনি কপি করতে পারতেছেন, হালকা ইংলিশ করে কিন্তু কপি করতে পারতেছেন, বিজনেস কার্ড ডিজাইন বললে এখন করে দিতে পারবেন। কিন্তু লোগোটা এত সহজ না, লোগো পুরোটাই একটা কনসেপ্ট, আপনি ডিটেইলসলি বলতে হবে এটা কেন করছেন, কপি করলে তো পুরো শেষ। এই জন্য লোগোতে আপনারা হতাশ হওয়ার দরকার নেই, লোগোটা যতটুকু পাচ্ছেন অতটুকু জাস্ট কাজ করে যান। আর আমাদের এই যে আজকের যে টপিকটা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আজকের টপিকটা, এটাতেও কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আজকের টপিকের নাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আমরা যে এই যে কলেজ টলেজ থেকে বা পরীক্ষা টরীক্ষা দিয়ে বের হলে যে আমাদেরকে অনেকগুলো লিফলেট দিত না, এগুলো হচ্ছে কি ফ্লায়ার। তো ফ্লায়ার আসলে অনেক রকমের হয়, ফ্লায়ার দিয়ে কিছু গ্রেড দিই। প্রথমত ফ্লায়ারের সাইজ, ফ্লায়ারের সাইজ কত? ফ্লায়ারের সাইজ হচ্ছে 8.5 বাই 11 ইঞ্চি, 11 ইঞ্চি। ফ্লায়ারের সাইজ হচ্ছে কত? যদি কখনো কোনো কিছু সাইজ ভুলে যান, গুগল তো আছেই, গুগলে যে সার্চ করবেন ফ্লায়ার ডিজাইন, সাইজ সাইজটা কত? 8.5 বাই 11, 8.5 বাই 11 ইঞ্চি। এই যে দেখছেন, এই যে গুগলে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এটাকে বলে লেটার সাইজ, বা আমরা যদি বলি যে A4 সাইজ, কি সাইজ? A4 সাইজ। এখন এই ফ্লায়ারটা অনেক রকমের হয়, ঠিক আছে? অনেক রকম, মানে ফ্লায়ার আসলে কি থাকে আগে সেটা বলি। ফ্লায়ারে কোম্পানির কোন ফ্যাসিলিটিসটা কোম্পানি দিচ্ছে সেটার একটা হাইলাইট। ধরেন একটা কোম্পানি, একটা বীমা প্রতিষ্ঠান, সে বা একটা ব্যাংকের কথা চিন্তা করি, ব্যাংক তাদের তো একটা স্লোগান আছে, স্লোগান থাকে না? ওই স্লোগানটাকে একটু বড় করে দিল, ওটাকে বলা হয় হেডলাইন। কোম্পানির যে ফ্যাসিলিটিস গুলো, যে কত পার্সেন্ট টাকা রাখলে কত পার্সেন্ট সুদ দিবে, কত পার্সেন্ট মুনাফা দিবে, এদের একটা ক্রাইটেরিয়া আছে না? ওটাকে আপনি জাস্ট 1 2 3 4 করে হাইলাইট করে দিন, একটু পর আরো ক্লিয়ার হবে, আগে বুঝে নেন তাদের সুবিধাগুলো, তাদের কোর সার্ভিস, তাদের সার্ভিসটা কি। প্রত্যেকটা কোম্পানির একটা কোর সার্ভিস থাকে, এই কোম্পানিটা কি দেয়,
আমাদের ই লার্নিং কি দেয়, তারা স্কিল ডেভেলপমেন্ট করায়। কোন কোন বিষয়গুলো তাদের বেশি ফোকাস, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তাহলে পয়েন্ট অফ ভিউ কোনগুলো, এগুলাকে আপনি 1 2 3 4 ভাবতে পারেন। তার মানে এগুলো হচ্ছে মেইন ফোকাস। এগুলা চাইলে আপনি একটা শেপ শেপ করে দিতে পারেন, চারটা আপনি চাইলে গোল গোল করে দিতে পারেন, আপনি চাইলে 1 2 3 4 করে দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি কিভাবে দিবেন। আবার চাইলে বুলেট পয়েন্ট দিয়ে দিতে পারেন। তাহলে একটা ফ্লায়ারের মধ্যে কি থাকে, লোগো, একটা মডেল, কিছু শেপ, কোম্পানির হেডলাইন বা স্লোগান, আর কোম্পানির কোর সার্ভিস, আর নিচে থাকে লোকেশন, মেল, ফোন নাম্বার। আচ্ছা, এখন ফ্লায়ার কত রকমের হয়? ফ্লায়ার মানে ম্যাক্সিমাম 4 রকমের হতে পারে। কয় রকম? 4 রকম। প্রথমটার নাম হচ্ছে কর্পোরেট ফ্লায়ার। কর্পোরেট ফ্লায়ার মানে হচ্ছে যারা কর্পোরেট লেভেলে যে ফ্লায়ার গুলা ক্রিয়েট হয়, এগুলা কি বলা হয়? কর্পোরেট ফ্লায়ার। আমরা যদি কোনো ব্যাংকের ফ্লায়ার বলি, সেটাও কর্পোরেট ফ্লায়ার। আমরা যদি কোনো রিয়েল এস্টেটের কোনো কোম্পানি লাইক ই লার্নিং এন্ড আর্নিং, তারপরে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান যেগুলো, এগুলোর কাজগুলোকে কি বলা হয়? কর্পোরেট ফ্লায়ার। হ্যাঁ, এগুলোকে কর্পোরেট বলতেছি। সবই তো সেবা প্রতিষ্ঠান। এখন এটা আমাদেরটা তো এক ধরনের সেবা। আচ্ছা, এখন এখানে কিছু ভাগ আছে, ইন্ডিভিজুয়াল কিছু বিষয় আছে, যার মধ্যে কর্পোরেট ফ্লায়ার এটা হচ্ছে বিভিন্ন কোম্পানির, মানে কর্পোরেট মানে কি, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান, এরকম কিছু। আচ্ছা, হ্যাঁ, যেভাবে দিও, এটা গেলে একটা ফ্লায়ার। আচ্ছা, এখন এরপরে হচ্ছে মেডিকেল ফ্লায়ার। মেডিকেল ফ্লায়ারে কি থাকবে? মেডিকেল রিলেটেড কাজ থাকবে, যে কোন একটা হসপিটালের কোন কোন বিষয়গুলো তারা নতুন আনছে, কোন কোন মেশিন গুলা নতুন আনছে, কোন কোন সার্ভিস গুলা বেশি দিচ্ছে। তারপরে ধরেন একটা ডাক্তারের বা একটা এই দাঁতের ডাক্তারের ফ্লায়ার করলেন, ডাক্তার কি রাখতেছে, এই দাঁত এখানে আসলে আপনি অত্যাধুনিক কিছু মেশিন দ্বারা চিকিৎসা করাতে পারবেন, অত্যাধুনিক চিকিৎসা পাবেন, এগুলো একটু হাইলাইট করে। তাই এগুলা হচ্ছে কি মেডিকেল ফ্লায়ার। এরপর হচ্ছে রিয়েল এস্টেট ফ্লায়ার। কি ফ্লায়ার? রিয়েল এস্টেট ফ্লায়ার কোনগুলো? এই যে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে যে কাজগুলো হয় বা যে কোম্পানিগুলো আছে, এগুলো হচ্ছে কি রিয়েল এস্টেট ফ্লায়ার। দেখেন প্রত্যেকটা ফ্লায়ার কিন্তু প্যাটার্ন আলাদা। মানে প্যাটার্ন মানে কি, উদ্দেশ্য এক কিন্তু ডিজাইন ভিন্ন। কথা কি বুঝছেন? উদ্দেশ্য এক, ডিজাইন ভিন্ন। এরপরে ধরেন আপনি রিয়েল এস্টেট বললাম, এরপরে হচ্ছে আপনার ইভেন্ট ফ্লায়ার। ইভেন্ট ফ্লায়ার, এই ইভেন্ট ফ্লায়ারটা তাহলে কটা বলছি? কর্পোরেট, মেডিকেল, রিয়েল এস্টেট। আচ্ছা, ইভেন্ট, এই ইভেন্টটা হচ্ছে ধরেন কোন একটা প্রোগ্রামের জন্য ফ্লায়ার। ধরেন শনিবারে আমাদের এখানে জেমস আসবে, একটা জেমসের স্টেডিয়ামে আসবে, এটাতে একটা সংগঠন মিলিয়ে তো আনতেছে, তাদেরও তো একটা লাভ দরকার না? তো তখন তারা প্রচারণার জন্য কি করছে, একটা লিফলেট ক্রিয়েট করছে, যেটা শনিবার উপলক্ষে জেমস আসবে, জেমসের জন্য কি একটা বড় মিউজিক শো হবে, এটা সবার মধ্যে বিতরণ করতেছে। আবার এটা আবার অন্যভাবে হয় যে আপনি এই ফ্লায়ারটা কোথায় ইউজ করতেছেন? ফেসবুকে ছেড়ে দিলেন, ইনস্টাগ্রামে ছেড়ে দিলেন, বিজ্ঞাপন দিলেন। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে জেমস আসতেছে শনিবারে, হ্যাঁ, এই উপলক্ষে কি একটা ফ্লায়ার। এই উপলক্ষ যে ফ্লায়ার গুলো, এগুলাকে বলে ইভেন্ট ফ্লায়ার। সব থেকে দামি ফ্লায়ার হচ্ছে এই ইভেন্ট ফ্লায়ার গুলো। আবার সব থেকে কম কাজ, মানে কম, এগুলার ভ্যালিডিটি থাকে কম, শুধু ওই ডেটের জন্য থাকে। কিন্তু নর্মাল ফ্লায়ার গুলো অনেক মাস ইউজ করে, অনেক বছরও ইউজ করে ডিজাইনটা। কিন্তু ইভেন্ট ফ্লায়ার তো ইভেন্টে আসে, একটা ডেট নির্ধারিত। এই জন্য ইভেন্ট ফ্লায়ারের প্রাইসটা একটু বেশি হয়, কারণ ইভেন্ট ফ্লায়ারটা একটু সুন্দর হতে হয়, একটু কালারফুল, একটু, আর এটা করা লাগে ফটোশপ। ইভেন্ট ফ্লায়ারটা কোথায় করে? ফটোশপ। আমরা আবার বলছি না ফটোশপে ব্যাক যাব, এই শুধুমাত্র ইভেন্ট ফ্লায়ারের জন্য ব্যাক যাব। তো ইভেন্ট ফ্লায়ারটা আমাদের একদম লাস্ট টপিক। আর বাকি যে ফ্লায়ার গুলো, এগুলো সেম কন্ডিশন, জাস্ট ডিজাইন চেঞ্জ। মানে যা বলবেন তাই, ওটাতেও সেম, এটাতেও সেম, ওইটাতেও সেম, কিন্তু মানে প্যাটার্ন চেঞ্জ। তাহলে প্যাটার্নটা হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ হবে। ধরেন আপনি কর্পোরেট একটা ফ্লায়ার করলেন, আপনার কর্পোরেট ফ্লায়ারে কি ডাক্তারের ছবি আনবেন? তখন একটা স্যুট টুট পরে একটা মডেলকে আনবেন, অফিসিয়াল মডেল, অথবা সবাই মিটিং করতেছে, একটা টেবিলের ছবি আনবেন। কিন্তু মেডিকেল ফ্লায়ারে কি আপনি এই কর্পোরেট ছবি দিবেন? তখন একটা নার্সের ছবি দিবেন, একটা ডাক্তার ইয়ার দেওয়া আছে, ওই যে ইয়েগুলা দেওয়া আছে, এইগুলো সব ছবিটা মডেল টানলেন।
মানে মডেলও কিন্তু চেঞ্জ। রিয়েল এস্টেট, এখন রিয়েল এস্টেটে আপনি মডেল চাইলে কর্পোরেটেডটাও নিতে পারেন, তারপরেও যদি বিল্ডিং গুলাকে বেশি হাইলাইট করতে হবে, সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়িগুলো, তারপর ওই তখন প্যাটার্নটা কি চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি যদি আপনার টপিক কিন্তু এক, এই ডাক্তারের গুলো সেবা দিচ্ছে, তারপরে কি কর্পোরেটটাও সেবা দিচ্ছে, রিয়েল এস্টেটটাও সেবা দিচ্ছে, তার মানে সবগুলোই কিন্তু কাছাকাছি। সো আমরা যদি একটা করি, যদি কর্পোরেটটা করি, আপনারা সবগুলা পারবেন, শুধু ইভেন্টটা ছাড়া। ইভেন্ট পারবেন না, কারণ ইভেন্টটা, হ্যাঁ এখন আমি আপনাদেরকে উদাহরণগুলো দিই, এতক্ষণ যে যে বলছি এগুলো একটু দেখি লাইক কেমন হয় দেখতে। আমি গেলাম প্রিন্টারেস্টে যাওয়ার পর আমি এখানে সার্চ করলাম কর্পোরেট প্লায়ার। দেখেন কর্পোরেট প্লায়ার গুলো কেমন হয়, দেখছেন সার্ভিস, দেখছেন কোম্পানি, অ্যাবাউট আওয়ার এজেন্সি, ওয়াই চুজার, কেন আমাদেরকে চুজ করে না। আর এটা কি কোম্পানির স্লোগান, এটা কি কোম্পানির লোগো, এটা কি শেপের মধ্যে একটা মডেল, এগুলা কি ডিজাইন, এগুলা কি কোর সার্ভিস। তাহলে এটা হচ্ছে, আমি সব বলবো, সব কোনো কিছু আমি মানে শেষ হওয়ার পর আপনার কোনো কোশ্চেন থাকবে না, কথা বুঝছেন। কিন্তু এখন যে কারেন্টটা চলে গেল, এই করিম ভাই কি নিয়ে আপনি এসে কারেন্ট বন্ধ করে দিলেন? কি সমস্যা? আপনি যদি বলেন ওটা গরম, তাহলে এটা কি? আপনি যে বলেন সিল্যাব গরম,